হাতে আর এক মাসও নেই, তারপরেই বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপুজোতে মাতবে সকলেই। আর পুজো মানেই তো আড্ডা, খাওয়া দাওয়া আর নতুন পোশাক। পোশাক কেনার ক্ষেত্রে এখন আর কেউ ঘুরে ঘুরে জিনিস কিনতে পছন্দ করেন না। তারা চান একই জায়গায় সবকিছু পাওয়া যাক। সে কথা মাথায় রেখে শনিবার থেকে দেশপ্রিয় পার্কের ঠিক মোড়ে উৎসব ম্যারেজ হলে শুরু হয়ে গেল প্রি পুজো এক্সিবিশন আগমনী 4, যার আয়োজন করেছেন সুস্মিতাজ সাজঘর। প্রায় 35টি স্টল রয়েছে এই প্রদর্শনীতে। শাড়ি, কুর্তি, জুয়েলারি, পুরুষদের পোশাক, ঠাকুরের পোশাক সহ রয়েছে নানান পদের খাবার। তবে বিশেষ আকর্ষণ রয়েছে ট্রি এক্সিবিশনে। সকাল থেকেই তুমুল বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টি মাথায় করেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কেউ নিচ্ছেন গাছ, কেউ কিনছেন সাজের সামগ্রী, কেউ আবার পোশাক। শনি এবং রবি এই দুদিন উৎসব ম্যারেজ হলে চলবে এই প্রদর্শনী। তাই পুজোর আগে কেনাকাটা করতে আপনিও একবার ঢু মারতেই পারেন সুস্মিতাজ সাজঘর পরিচালিত প্রি পুজো এক্সিবিশন আগমনী 4-এ। এই প্রদর্শনী চলবে দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আয়োজিত হলো আগমনী সিজন 4। মায়ের পুজো, সেখানে আমরা জানি যে নতুন একটা কাপড় পরতে হয়, এটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে। এবং স্বচ্ছ সুন্দর নতুন কাপড় পরে মায়ের পুজোতে আমরা সবাই যোগদান করি। হয়তোবা পাড়ার সেই মণ্ডপের মধ্যে ফুল ফল সাজানো হলো না, কিন্তু এই যে নতুন জামাটা পরা, তার মধ্যে দিয়ে একটা কিন্তু মাকে আহ্বান জানানোর যে শক্তি, সেটা দেখা যায়। এবং মহিলাদের ক্ষেত্রে তো সেজে ওঠার এটা একটা দারুণ জায়গা। প্রত্যেক বছর খুব সাজি। এই বছর পার্সোনালি আমি সাজছি না, কিন্তু তাই বলে যে মানুষকে সাজাবো না তা নয়। এই ডিজাইনার স্টোর পুজোতে উদ্বোধন হচ্ছে, ভীষণ সুন্দর ব্যাপার। বাঙালিদের কাছে দুর্গাপুজোটাই একটা বিশাল জামা কাপড় কেনা পড়ার বড় জায়গা। কিন্তু আমি চাইবো যে ওনারা যেভাবে দুর্গাপুজোর সময়টাতে মানুষের আনন্দ খুঁজে পেতে চেয়েছেন, তাদের আনন্দ যেন পুরোটা বছর থাকে। এবং এই যে এত ইনোভেটিভ ডিজাইন, তার মধ্যে এত কালার্স, এত সুন্দর সুন্দর ইনোভেশন এনেছেন তারা। এবং যেটা আমি শুনছিলাম যে জুয়েলারিটা খুবই অ্যাফোর্ডেবল এবং এমন ডিজাইন যেগুলো চাইনা মেড নয় বা ম্যানুফ্যাকচারিং এর মধ্যে অরিজিনালিটি অফ কনসেপ্ট রয়েছে। তো এই সব আমি ভীষণ প্রমোট করি, ভালো লাগে আমার। আমি নিজেও আর্টিস্ট, ছবি আঁকি, বড় পর্দায় তো আপনারা আমাকে দেখেছেনই। তাই চাইবো যে এবার পুজোর মধ্যে যদি প্রতিবাদ প্রকাশ করতেই হয়, বলবো যে মাকে এমনভাবে আরাধনা করুন সঠিক পদ্ধতিতে। আর তার মধ্যে কিন্তু সুন্দর জামা কাপড়ের সাথে সাথে নতুন একটা বস্ত্র পরা আমাদের ডেফিনেটলি নিয়ম, এবং সেই নিয়মের সাথে আমিও যোগদান করেছি। আশা করছি আপনাদের পুজো শান্তিতে এবং প্রতিবাদে ভালো কাটবে। এই স্টোরটা আমরা লঞ্চ করেছি বেসিক্যালি আমাদের সামনে যেহেতু পুজো আছে, এবং প্রত্যেকের আমাদের ইচ্ছে হয় যে আমরা পুজোতে ভালো সাজি, ভালো থাকি, অ্যান্ড যত ভালো ভালো ডিজাইনারের কাপড় আছে সেটা আমরা যেন পরতে পারি, পেতে পারি। সেটা মাথা রেখে আমরা কি করেছি যে বড় ডিজাইনারদের সঙ্গে নতুন ডিজাইনারকে চান্স দিয়েছি, যাতে আমাদের যে সামনে যে জেনারেশনটা আছে, তারা যারা বাডিং আর্টিস্ট আছে, ভালো কাজ যারা করে, তারা যেন এখানে চান্স পায় আর বড় ডিজাইনারের সঙ্গে তারাও এগিয়ে যায়। তো এবং এই যে আমাদের যে ডিজাইনারের কাপড় আমরা এখানে রেখেছি, সেটা আমরা এইভাবে রেঞ্জ করেছি যাতে প্রত্যেকে সেটা এই পুজোয় পড়তে পারে। আর এই পুজোটা যেন আরো সুন্দর হোক, ভালো হোক সবার জন্য, আর সবাই যেন should always be smiling and happy. পুজোটা তো শুধু পুজো নয়, আনন্দ অনুষ্ঠান নয়, সেখানে প্রচুর লোকের জীবিকা আছে, প্রচুর লোক কাজ করে যারা জামা কাপড় বানায়। আমি বলছি না ডিজাইনার, যারা তাঁতি, যারা মাস্টারজি, তাদেরও তো পুজোটার উপর নির্ভরশীল। তো সুতরাং পুজোটা তো পুজোর মতো করতেই হবে, পুজোটা তো হবে, এবং তার সাথে যেটা বিচার, সেটা তো আমরা নিশ্চয়ই সেটা লড়েই যাব। পুজোর মধ্যেও বিচারের কথা বলবো, কিন্তু নতুন কালেকশন যেগুলো এসছে, যারা বানিয়েছেন কষ্ট করে, তাদের কাজটা যদি স্বীকৃতি না পায়, তাদের কাজটা যদি লোকে না নেয়, তাহলে তো বাণিজ্যিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে।
আমি পুজোর সময় মায়ের আরাধনা করি, মাই আমাদের সবসময় পথ দেখায়, তিনিই আমাদের পথ দেখাবেন, তিনি অন্যায়ের মানে অসুরের বিনাশ করে শুভ শক্তির তিনিই প্রতিষ্ঠান করবেন। মায়ের পুজো হোক এবং যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের পাশে আমরা যতটা পারি দাঁড়াই এবং তার সাথে বিচারের জন্য আমাদের যে লড়াই সেটা চলতে থাকে। পুজো আসছে তো সবার জন্য খুবই ভালো। এখানে যে ডিজাইনার কালেকটিভ যে এখানে আজকে খুলেছে আমাকে, আমি তো নিজে একটু ব্র্যান্ড ফেস এখানে, তো শুধু তাই জন্য আমি বলবো না কি এটা খুব ভালো, বাট কালেকশনটা সত্যি খুব ভালো। আমি নিজে শ্যুট করেছি আর শুধু কোয়ালিটি দিয়ে না, ডিজাইনিং সব কিছু। আর এখানে যে কনকলতা যে বাইশরবাড়ি স্টুডিও, ওর জামা কাপড়টাও আমাকে খুব ভালো লেগেছে। আর জয়া মিশ্রাও আছে, অনামিকা নয়নিকার কালেকশন, সেটা ওর জুয়েলারি ওর জামা কাপড়টাও খুব ভালো। আর আপনি তো এখানে আমার ছবিগুলো দেখতে পাচ্ছি, আমি আগেই ডিসাইড করে নিয়েছি কি পুজোতে আমি কি কি শপিং করব। সো আজকে 5-6টা জামা কাপড় আমি খুব ভালো লেগেছে, আমি আজকে কিনবো আর এখান থেকে প্রথম শপিং করে যাব। কি বলবো কি ডেফিনেটলি দ্যাট জাস্টিসটা চাই, সবাই জানি। আর সেটা আমি মা আসছে, মাকেও বলবো দ্যাট সেটা জন্যে একটু সবার মাথায় একটু কি বলবো দ্যাট কি প্লিজ হেল্প আর টুগেদার সবাই একসাথে হেল্প করতে পারি। আর জাস্টিসের জন্যে প্লিজ প্লিজ নিবেদন করছি সবাইকে দ্যাট উই হ্যাভ টু গেট দ্য জাস্টিস। আর মা প্লিজ হেল্প আস। পুজোর জন্য আমার ভাবনা চিন্তা বিশেষ কিছু থাকে না, আর এই বছরে যা সামাজিক টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে সেখানে আমারও ওইভাবে মনের কোনো ইচ্ছে নেই। আর এইখানে এসে যেটা বললাম, আমার খুব চেনাশোনা মানুষ, তার জন্যই এখানে আসা। তা না হলে আমি যে খুব একটা শো বা প্রোগ্রাম করছি এবছর এমনটা নয়। সো ইটস আ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। এক ছাদের তলায় এতজন ফেমাস ডিজাইনার, তাদের সমস্ত কাপড় জামা সমস্ত অ্যাটেয়ার্স পাওয়া যাচ্ছে। সো ইটস আ হিউজ, সেটা দেখার জন্য আসা এবং তার পাশে সাপোর্ট দেওয়ার জন্য ডেফিনেটলি এখানে আসা। দ্যাটস ইট। পুজোতে আমার তেমন কিছু এবছর প্ল্যান নেই। আমার খুব ভালো লেগেছে। এখানে মেন্স ওয়্যার কম রয়েছে, বাট আমি লুকিয়ে নিয়ে নিয়েছি কার্ডফার্টগুলো আর কি। মেন্স ওয়্যারের জন্য কনকটি খুব ভালো, বাকিরাও খুব ভালো, বাট এখানে উমেন্স ওয়্যার বেশি, উমেন্সের কালেকশন বেশি, অ্যাটেয়ার্স বেশি দেখলাম। সো ইটস আ ফ্যান্টাস্টিক। এদের জন্য তো নতুন করে কিছু বলার নেই, দে আর ফেমাস অন দেয়ার ওন ওয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর हैविंग मी हियर। मेरी खासियत मंडला ज्वेलरी है, तो वो अगर आएंगे तो उन्हें मंडला कलेक्शन देखने को मिलेगा जो नॉर्मली नहीं मिलता है। और ये सारा मेरा खुद का डिज़ाइंस है, तो ये पूरा यूनिक होगा एक्सपीरियंस उनके लिए भी कि वो लोग आके यहाँ पे पहन सकते हैं, देख सकते हैं। और मंडला बहुत पुराना है, पर मैंने ज्वेलरी में इसको मॉडर्न एस्थेटिक्स के साथ बनाया है, तो ये टाइमलेस भी हो जाता है। तो आप इसको कभी भी इंडियन वेयर के साथ भी पहन सकते हैं, इंडो वेस्टर्न के साथ भी पहन सकते हैं, चाहो तो वेस्टर्न के साथ भी इसको कैरी कर सकते हैं। और प्राइस रेंज कितना रहेगा? प्राइसेस आपका 1800 से 4000 के रेंज में रहेगा, जो मुझे लगता है कि शायद आज मेजर पब्लिक के साथ के लिए अफोर्डेबल होगा। और मेरी यही कोशिश रहेगी कि मैं इसी रेंज में बनाऊं, ज्वेलरी बेचूं, ताकि लोग इसे ज़्यादा से ज़्यादा पहन सकें। ब्यूरो रिपोर्ट, चैनल 10।